ট্যালেন্ট পুলে যে সকল বিদ্যালয় থেকে বৃত্তি পেয়েছে প্রত্যেক স্কুল থেকে একজনকে প্রধান অতিথির হাত থেকে ক্রেস্ট প্রদান করা হলো। আর বাকি যারা আছেন সবাই আমরা অনুষ্ঠানের শেষে সবার হাতে হাতে দিয়ে দেবো দেখে এবং নিয়ে যাবেন। সবাই কতক্ষণ অপেক্ষা করুন এবং স্ব স্থানে বসার জন্য সবাইকে অনুরোধ করছি। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান এমপি, মাননীয় মন্ত্রী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় মহোদয়কে তাৎপর্যপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। এখানে রাজশাহী মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট ছিল, কিছু কথা বলতে চাইছিল। ঐশী এখানে আছে? রাজশাহী মেডিকেলের ঐশী একটু পরে আসো। আর এখানে যারা ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে তাদের সবার সাথে আমি ছবি তুলবো বাইরে দিয়ে, ঠিক আছে? ঐশী ঐশী একটু তাড়াতাড়ি আসো। আচ্ছা, আপনারা একটু কথা কম বলেন, একটু শব্দ হচ্ছে, এটা একটু কম বলি। আমরা এখন ঐশীর কাছ থেকে কথা শুনবো। ঐশী আমাদের রাজশাহী মেডিকেল কলেজের স্টুডেন্ট, শৈলকুপার মেধাবী মুখদের একজন। উনি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। ঐশী রাজশাহী মেডিকেল কলেজের ছাত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফৌজিয়া রহমান ঐশী, অধ্যয়নরত আছি রাজশাহী মেডিকেল কলেজের ৪র্থ বর্ষে 64th MBBS কোর্সে। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার সমবয়সী ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমার ভাইও ৫ম শ্রেণী থেকে প্রাথমিক শিক্ষাবৃত্তিতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। সেই সূত্র ধরে আজকে আমি এখানে এসেছি, কিন্তু আমার স্টেজে আসার উদ্দেশ্য আসলে এটা না। আমি আজকে স্টেজে আসলে উপনীত হয়েছে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ইতোপূর্বের যে সেশনটা ছিল জিরো টলারেন্স টু করাপশন সেশন, সেখানে যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য অনুপ্রাণিত হয়ে। মাননীয় মন্ত্রী মহোদয় সম্পর্কে আমি যতটুকু জেনেছি, তিনি অত্যন্ত সৎ এবং কর্তব্যপরায়ণ ব্যক্তি এবং নিজের এলাকার উন্নয়ন করতে একদম বদ্ধপরিকর। স্যার, আপনি ইতোপূর্বে বলে গেছেন যে শৈলকুপাতে ঘটে যাওয়া যে কোনো অন্যায় দুর্নীতিকে রুখে দিতে সকলকে এগিয়ে আসতে, আপনাকে অবহিত করতে। আজকে আমি বলবো শৈলকুপা পাইলট গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষকের সাথে ঘটে যাওয়া হৃদয় বিদারক হাহাকার সম্পর্কে। স্যার, আপনি যেমন শৈলকুপাকে রোল মডেল করে গড়ে তোলার স্বপ্ন দেখেছেন, তিনিও স্বপ্ন দেখেছিলেন শৈলকুপা পাইলট গার্লস হাই স্কুলকে শুধু শৈলকুপার মধ্যে না, অত্র জেলার মধ্যে রোল মডেল